হ্যালো গাইস, আজকে আমরা সেকেন্ড ডে আমরা রেডি হয়ে গেছি আগরতলার সেকেন্ড ডে ব্লগ শুরু। আমরা আজকে যাই কই কই মাতাবাড়ি, তারপরে বাক্কা জায়গা বহু জায়গা মাতাবাড়ি নির্মল মোটামুটি যে আগরতলা যেটা আছে মোটামুটি সব ঘুরে যাবো। তো আজকে একটা গাড়ি রিজার্ভ করা হয়েছে, যে আমরা আছে যে গাড়ি রিজার্ভ করে দিচ্ছে। আমরা একটু ঘুরি লাই, আমি তো বেশিও করব না রে ডরাইও তাহলে। তো দেখি তো আছে ঘুরিয়া যেটা পাইমু সব ব্লগ করবো। 2 দিনের লেগে আইছি, যতটুক পারি আমরা অতটুক তুলে ধরার চেষ্টা করবো তোমার কাছে। তো গাইজ লগে থাকি আর দেখতে থাকি। আমরা মাতাবাড়ি যাবার লেগে রওনা দিছি। আমরা ভ্যান গাড়িতে উঠি, সুরঞ্জনের সামনে বয়া। সুরঞ্জনা মুখটা দেখি, সুরঞ্জনের সামনে বয়া। সুরঞ্জনা মুখটা দেখাও। ওই সুরঞ্জনদা এখানে বিলে ঘুমাই দিছে, আর গদাই তো এখানে আছে, আর বিলে এখানে গদাই গেল। আর তারপরে যাওয়া রওনা দিছি ওদের মাতাবাড়ি। তো গাইজ মাতাবাড়িকে দেখা হইব, তো থাকো আমরা লগে, দেখতে থাকো আমরা ব্লগ। আমরা মাতাবাড়ি জাস্ট আইয়া পড়ছি, এখন মাতাবাড়ি আইয়া পড়ছি। বহু সময় পরে আমরা বহু সময় গাড়ি চললে আইয়া পড়ছিলাম। তো বেলে এখানে ঘুমো আছে, ঘুমোর থেকে এখানে আইসে বমি করছে 3 বার, বমি করে। তো হবে সুরঞ্জন 5 বার বমি করছে রাস্তার মধ্যে আইতে সময়। টায়ার্ড, জল খাইতো। মিথ্যা কথা, আমি কোনোদিনও বমি করি না। গাড়ি 25 ঘন্টা গাড়ি অভ্যাস, বমি কোনোদিনও করি না। ঠিক আছে, দেখো পেরা লইলাম বাইক থেকে, পেরা লই আমরা মাতাবাড়ি পূজা দিব, বিলে পূজা দিব, গদাই পূজা দিব, আর সুরঞ্জন পূজা দিব। আর আমি পূজা দিতাম না, আমার লিগে তোরা আশীর্বাদ চাইব, ঠিক আছে? বকা বকা আশীর্বাদ পাই দিত, আমরা করতাম না। ও, আর তোমার লিগে যে ব্লক করা হবে বকা, ঠিক আছে ঠিক আছে, তোমার লাগে একটু আশীর্বাদ আমরা চাই দিব। ঠিক আছে, বিলে আমার লিগে কতটুকু আশীর্বাদ চাইবে? আমার লিগে অল্প চাইবে, আমার লিগে এইরকম আশীর্বাদ চাইবি তোর লাগিয়া, এরকম সুখে থাকবে, ভগবানে তোরে খুব বেশি ভালো পাইবে এবং বহুত বড় একজন মহাপুরুষ হইবে। বিয়া করতে নাই না না, কেন এটা অল্প হবে না, আশীর্বাদ দিলাম। না না, এটা আশীর্বাদ লাগে না আমার। ঠাকুর তুমি দেখো, মাতাবাড়ি রাইছি, ঠাকুর তুমি দেখো। গাইজ এটা দেখতে পারে আপনার বাইরের জায়গা, তো এখান থেকে আমরা যাইমো এখন। তো গাইজ লগে থাকে ফুল লইছে, ফুল লইয়া তাই শাখা সিঁদুর লইছে মাল লিগা, এদিকে গদাইয়া শাখা সিঁদুর আর সবকিছু লইছে। বিলে দর চুনি দেবেন নাকি? দিলে তো সবকিছু দিতে পারো, দিলে তো বলতেও দিতে পারো। দিয়ে দেবো, দিয়ে দেন চুনি করে কত করে? এগুলো 100 টাকা। ওইটা মানে দিলে তো সবকিছু দিতে পারেন, মানে আপনাদের ইচ্ছা। মায়ের জবা ফুল সবচেয়ে প্রিয়, ফুলটাই দিলে হয়। দিলে তো সবকিছুই দেওয়া যায়, না দিলে হয়, কোনো ব্যাপার না, তাই না? তো চলো গাইস, হিসাবটা এসে করে একটা করে 26 সেন্ট। ঠিক আছে, কত হিসাবটা করবো? তো কিরম লাগে? খুব বেশি মানে ভালো লাগে। স্নান করিয়া এলাম, কত 380 ভিতর রেখে গেলাম। চলো তো গাইস, তারা পিছিয়ে পিছিয়ে আমি যাই, দেখা যাক কতটুকু কি হয়। এটা কি জুজে বসে দিল? ফুলটা এখানে আসে দিয়ে আবার জুজে বসে দিয়ে দিতেছে। এখানে আসে নিবটা খানি বলছে পাঞ্জাবি। তো গদাই একবার পাঞ্জাবি পড়িলে বেলা আসিল, গদাই ইচ্ছা আসলো এখানে বিয়া করে নিত, তো গদাই ইচ্ছাটা পূরণ করতে পারছে না। তো আমরা আইসি মাতাবাড়িতে গাইস, তোমরা দেখতে পারা। যাও তোমরা গিয়ে পূজা দাও, আমি আসি এখানে। এই লাইন নাকি?
তখন আমরা একটু হাঁটাহাঁটি করলাম, দেখাইতাম এদিকে সব দেখাইতাম এদিকে। তবে পূজা দিয়ে এখানেও দেখতে পারা মিলে গদাই সৌমন্দা সব পূজা দেওয়ার ব্যস্ত। তুই দিবে পূজা দিয়াও তোমরা। সৌমন্দা কিরকম লাগে পূজা দিয়া? খুব বেশি ভাল লাগে। বাবা শিব বাবার ফুল লইলাম, পূজা দিয়ে খুব বেশি ভাল লাগে। মনটা একটা খুব বেশি মানে হালকা হয়ে গেছে লাগে যেমন। আর বিলেও আছে আমার ছোট ভাই গদাই। পুকুরটা কোন দিকে দিদি? পুকুরটা পুকুর এদিকে। এই যে 20 টাকা নেন ভাগ্য লাগে কিন্তু আমরা দর্শন করলেছি মানে জীবন ধন্য। থেকে দিয়ে আমরা আবার দোকানে ঘুরে আইছি, তাই নিয়ে সব সেট করে সুন্দর সুন্দর একটা প্যাকেটও দিয়ে দিও। হ্যাঁ না তো ভরা লইরাম গোদায় ভরাতে দেখায়। আমার তেরা লাগবে মাতাবাড়ির থেকে আমরা এখন নীলমহলের উদ্দেশ্যে রওনা দিছি। খাইলেমো কিছু এখন কিছু খাইলেমো, কারণ সকাল থেকে আমরা খাইছি না, তো কারণ পূজা দেওয়ার লাগে কিছু খাইছি না। তো এখন আমরা আইছি ত্রিপুরা জনতা হোটেল। তো এটা হোটেলটা নাকি খুব ভালো খাওয়ার লাগে। উদয়পুর আইলে আপনারা জনতা হোটেলে খাইবা, খুব ভালো খাবার। তো বেশি ক্ষুধা লাগিয়ে গেছে, এখন আমরা খাওয়ার যাই, বেশি কথা কইতে পারলাম না। ঘুরতে ঘুরতে এখন উদয়পুর স্টেশনে আইছি আর কি। উদয়পুর স্টেশনটা খুব সুন্দর দেখতে। তো গাইস তোমরা দেখতে পারো উদয়পুর স্টেশন মানে খুব সুন্দর, একটা মন্দিরের মতো আর কি একদম। একটা মানে আমি দেখছি ত্রিপুরার বেশিরভাগ যারা স্টেশনগুলো খুব সুন্দর থাকে আর কি, একদম মানে একদম সুন্দর, মানে খুব 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 সুন্দর থাকে আর কি। তো খুব বেশি ভালো লাগে ত্রিপুরার মানে স্টেশনগুলো আর কি। গাইস তোমরা দেখতে পারো স্টেশনটার ভিতরটা দেখাই, খুব সুন্দর। গাইস উপরের কারিগর্য দেখতে পারো স্টেশনের, এটা স্টেশন কোনো মন্দির না। তো গাইস কত সুন্দর স্টেশন, খুব বেশি ভালো লাগে। কিরম লাগে গদাই স্টেশনে আইয়া? স্টেশনের উপর দিকটা দেখতে পারে লাগে একটা মন্দির আইছে, না মন্দিরে দক্ষিণ ভারতের কোনো এক মন্দিরে আইছি আমরা। করবো নেক্সট যখন কোনো শর্ট ফিল্ম বানাই এখানে একটা শর্ট রাখবো আমরা ত্রিপুরা, একটা শর্ট রাখবো অবশ্যই। খুব বেশি ভালো সুন্দর, খুব বেশি ভালো লাগছে।
হলো যেবার লাগে আমরা আইসি এখানে আর এখন আমরা নৌকাতে উঠবো নৌকাতে উঠটা নির্মলে যাইমু তো গাইস দেখো আইব তোমরা নৌকা উঠিয়া কোনটা ও বড় বড় কত করে টিকিট কত করিয়া আওয়াজ হয়নি টিকিটটা কাটলে বিলে 50 টাকা দিলাম আমি দিলা সবের দিলা তো বিলে টিকিট কাটেন ওই চলো না জেম্বু চলো না কেনে কেনে আরে চলো না চলো 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 চলিয়া তুমি করবাই কিটা আমি গাড়ি বইয়া কিটা বইয়া ফোন করব তো ঠিক আছে আমরা নৌকা দেখাইব নৌকা দেখা এখন যে নৌকাতে উঠবো নির্মহল যাওয়ার লিগা তো এখানে লাইফ জ্যাকেট আছে গদাই রয়েছেন লাইফ জ্যাকেট আছে তুইও সাঁতার টাকায় আবার একটু ভালো হয়েছে আমি তো ডরাই লাগছে তুইও সাঁতার পারস না আমিও সাঁতার পারি না নো প্রবলেম লাইফ জ্যাকেট তো আছে আমরা লিগা তো গাইস নৌকা দুটা মখন আমরা কোন দিকে গো ঠিক আছে লাইফ জ্যাকেট আছে দেবো দেবো তো আমরা বললাম দেবো বসো বসো কি মানতাম কিরম লাগে আমরা তো হয়ে গেছি সামনে গুলি ভালো আছে না আচ্ছা ভাই বলিস এক জায়গায় বইলে হইলো তো কোনো ব্যাপার না লাইফ জ্যাকেট আর বিমানদার লাগিয়া ভালো লাগে দেখতে ভিডিও কল করে না আমরা নৌকাতে নামিয়ে কোথায় বোট রয়েছে কারণ হ্যাঁ সাঁতার জানা না আমিও জানি না তো আমি রয়েছি না হ্যাঁ বুট বেশি রয়েছে তো কমেন্টগুলো একটু পড়ি সুরঞ্জন দা আসলে আমরা পেজের যেটা লাইভ এটা লাইভটা সুরঞ্জন দা করে আমরা নির্মলে যাইতেছি এন্ট্রি করো দিলে কি এন্ট্রি পার্সেন্ট আমাদের নো তোমার তো দিছি টিকিট লইতে লাগবে ওটা লো আবার চলো না এড করে দিন পয়লা লাস্টে দিয়ে ঠিক লইলা কত লাগছে কই দিয়ে পড়ে বুঝছ না ইভিনিং এ আমরা একটা ইয়ে করে দেব তো এন্ট্রি পাসের লাগি আমরা ওয়েট করলাম তো ঢুকে যাবো জানি না কত টাকা লাগে ঠিক আছে নির্মলের খুব মানে এই জায়গার ইতিহাসের ব্যাপারে তো খুব জানি না কারণ আমরা ত্রিপুরার না আমরা আসাম থেকে আইছি আর এই জায়গার মধ্যে শুনছি মানে সুরঞ্জন দায়কর যে এখানের মধ্যে বলে রাজায় বলে বাতাস খাই দেয় বলে বাতাস তো লাগে আরাম লাগে বাতাস তো লাগে মানে আর কি রাজায় রানী বলে আরামসে বইতে হইতে পারতো বোধ রানী রানী রাজা রানী আরামসে বইতে পারতো খুব ভালো লাগে জায়গাটা তো এখান থেকে আপনারা দেখতে পারবো আমরা কোন জায়গা থেকে আইছি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি খুব সুন্দর জায়গাটা দেখতে পারলে এদিকে তো ফ্রুট যায় जो फ्रूट फ्रूट मुने अच्छा पूरा कौन कौन पूरा कुछ ब्लॉग देख लीजिए निर्मलेर ভিতর এই যে কার বাথরুম চলো রাজার বাথরুম এদিকে কিটা बेडरूम এটা বেডরুম খুব সুন্দর জায়গা দেখতে পারেন পারমিশন লেগে করা যাবে যদি আমরা আই
প্রবেশ নিষেধ ছিল এই জায়গায় আগে প্রবেশ নিষেধ ছিল, এখন তো সবাইকে আসতে দিচ্ছে। You can see guys, so beautiful this side. খুব সুন্দর জায়গা গাইজ, দেখতে পারা। তো ভালো লাগে জায়গাটা, একটা ঐতিহাসিক জায়গা। কনফারেন্স হল আছে, এটা কনফারেন্স হল। এদিকে কি বোর্ড গেট, আচ্ছা ওই দেখো বোর্ড গেট, বোর্ড গেট, বোর্ডের গেট। এদিকে দেখে যাও, এদিকে আছে, এদিকে এদিকে রাজার কিচেন, এটা কিচেন আসলো, রাজার কিচেন, কিচেন রুম, কিচেন রাজার ইয়ে রুম, ট্রেজারি রুম। গাড়িতে সম্পর্কে এটা হচ্ছে কিচেন, কিচেন রুম দেখতে পারা যাবে। সবচেয়ে লেখাই উপরে উঠবো, উপরে কিতা আছে, তো অনেকে নামের নামে যাক, তারপরে আমরা উঠবো। না পিকনিক এই নামে বলে আমরা উঠলাম, এটা ঠিক আছে, যেটাও देख रहा है चलो नीर महल कोई ब्रेक नहीं किया तुमने घूम रहे हो ठीक नीर महल पूरा क्या है चप्पल सुंदर जाएगा যাচ্ছে বদলে যাচ্ছে আমার শহর, কত চেনা চেনা হয়ে যাচ্ছে অচেনা, তাই ঘুরিয়ে যেতে হবে राजा राजा का कुबेर का धन इधर तो पैसा का नहीं पैसा ही पैसा है इसके अंदर इतने भीतर तो पैसा है ना যন্ত্রণা যাবে ঘুরিয়ে একদিন, কত ভাড়া ক্রান্ত মন যাবে জুড়িয়ে একদিন, কেউ হঠাৎ শান্তি
খুঁজে পাবে পুড়িয়ে একদিন সময় সময় যাব হারিয়ে আমরা সবাই যাব জানি তবু হারিয়ে যেতে ভয় কেবল ভয় যতই আঁকড়ে থাকি আমার সময় হাতের মুঠো খুলে দিতে হয় তাই অনেক মিথ্যে কথাও যাবে ফুরিয়ে একদিন অনেক দিনের ব্যথা যাবে হারিয়ে একদিন কত রাগ অহংকার যাবে গুড়িয়ে একদিন সময় সময় আমরা এখন নীরমহল থেকে বাইরে যাবো। তো গাইস দেখতে পারা এখানে খুব সুন্দর পুরা নীরমহল ঘোরার সময় হয়েছে না, কারণ ওই লোকই আছে, কারণ নীরমহল যদি পুরা ঘোরা যাইতে তোমার 40 মিনিটের উপরে লাগবে, 40 মিনিট টাইম আমাদের কাছে। তো গাইস আমরা এখন বেরাম গিয়া, তো খুব সুন্দর নীরমহল, খুব ভালো লাগছে আগরতলা আইয়া, আরও খুব অনেক কিছু দেখার বাকি রয়েছে আমরা। তো দেখি সিপাহীজলা তারপর যেতে পারি আমরা, সিপাহীজলা যেটা চিড়িয়াখানা আছে ওখানে আমরা যেতে পারি। তো গাইস লগে থাকবো, ব্লগে আমরা দেখা হইব আবার একটু পরে। খুব সুন্দর জায়গা, সেমই সব। ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গেছি, অতটুকু বড়, আরো প্রচুর বড় জায়গা রয়েছে যেটা আমরা হয়তো মিস করে দিয়েছি। আমরা সিপাহীজলা চিড়িয়াখানায় আই গেছি, এখন আমরা নামবো। আমরা সিপাহীজলা চিড়িয়াখানায় আইছি, এখন আমরা গাড়ি নিয়ে ঢুকতাম, গাড়ির পাস আর সবকিছুর পাস করতে গদাই গেছে। কত পাস সব মিলে 170 নানি গাড়ি আমরা সব মিলে গাড়ি আর 4 জন। ঠিক আছে, তো আমরা পাস হয়ে গেছে, এখন আমরা গাড়ি নিয়ে ঢুকবো, তারপরে দেখাবো আমরা এখানে চিড়িয়াখানা। আমি ছোটবেলা আসলাম এখানে, এখানে ঠাকুরের আমরা উৎসব হয়েছিল, প্রোগ্রাম হয়েছিল, তো ওইদিকে শর্টকাট আওয়া যায় কোন দিকে জানি, বুঝছো রঞ্জনরা? আচ্ছা আমি আসলাম এই জায়গায়, রোজ দিন বিকেলে এই সিপাহীজলা ঘোরার। আর আইয়া ছোটবেলাটা আমার ইয়েও আছে, কাজে লোক আমি ছোটবেলা আইয়া একবার কেটে বসতাম জানি অজগর সাপড়িওয়ালা খুঁজেছিলাম, লাকড়ি জলা খুঁজেছিলাম, পরে দেখলে দেখি আমরা গেলে তো আমরা জেম্বু, আমরা গাড়িতে যে ঘুরাইছে সারাদিন, খুব মজার মানুষ। তোমরা যদি ত্রিপুরা তাও তাইলে কন্ট্যাক্ট করিও, তাইনের লগে মানে ঘুরলে খুব আরাম পাইবে, মানে সব জায়গা তাইনে ছিল। আর সবচেয়ে বড় কথা হইলো পয়সাও কম, ফ্রি মানুষ, পয়সার কোনো সম্পর্ক নাই, উদার মানুষ। তাই নাম্বারটা আমরা ব্লগের নিচে দিয়ে দিব, ব্লগে দিয়ে দিই, সবাই কন্ট্যাক্ট করতে পারবো। জমা দিয়ে এখন আমরা যাইলাম। দাদা টিকিট খাইয়া দিব সিরিয়াল টিকিটটা এখন আমরা প্রবেশ করলাম। টিকিট তো দিছে 5টা, আর গাড়ির একটা, আর টিকিট 5 টাকা রে মা, গাড়ি না তো ওই তো একটা। কোন এই জায়গা বাক্কা জায়গা, ছোটবেলায় যখন আসলাম এই জায়গা হাইটটা গেছিলাম, তখন আমরা গাড়িতে যেলাম বাক্কা ভিতরেও, তো বহুত ভিতরে পড়ে 5 কিলোমিটার জায়গা আপনার যেতে লাগে, 5 কিলোমিটার। আবার টিকিট করে যার টিকিট টিকিট করে নিয়ে আবার টিকিট করবো ওই জায়গার থেকে, ওই জায়গার আমরা যাইলাম এখন এখানে বাঘ সিংহের খানি লইয়া যার, বাঘ সিংহের খানি লইয়া যায় সবাই দেখায়। তো গিয়া দেখি কিটা করা যায় ভিতরে। আর সামনে বাঘের খালি দিয়ে যাব, সামনে বাঘের খানি লইয়া যায়। জিগাইছি একজন দাদা কইছে 65 কেজি ডেইলি মাংস লাগে, 65 কেজি ডেইলি মাংস লাগে ডেইলি, খালি বাঘ আর সিংহের খানি। বাঘ ভালো লোকে খায় না নাকি? আলুকে তো না খায় দেখি কিটা দেখি কিটা ये दिल की बातों को ভালো লোক না না ভালো
सामने बाघ একটা ওই সামনে বাঘটা কোথায় নিয়ে কোথায় এখানে একটা বাঘ আছে দেখছিলাম একটু আগে সিংহ না বাঘ সিংহ আছে এখানে দেখি সিংহটাকে খাওয়াইতে লাগবে কিছু করার নেই চিতাবাঘ ওই সিংহটা ওইদিন থেকে বাইরে না গিয়ে দেখছিলাম মেডিসিন বাইরে না সিংহটা যে গন্ধ সহ্য করা যায় না গন্ধ বনের রাজা সামনে বৃষ্টি গেছে আমরা বৃষ্টির মধ্যে যাইতাম তো দেখি কি হয় বৃষ্টি টেকা দিয়ে আইছি সবে ঘর তো আমরা দেখি কি হয় যাই যাইতাম জঙ্গলের মধ্যে একসময় যাইতে ডর লাগে না ওই খুব সময় ডর লাগে একসময় যখন সিঙ্গার সাউন্ড নিতে পাওয়া যায় ত্রিপুরা ক্যাটস অফ ত্রিপুরা তো কোথায় বিলাইটা কোন জায়গা ওই ব্লগ ব্লগ ক্যাটস অফ ত্রিপুরা জঙ্গলি জঙ্গলি ক্যাট হরিণ আছে ও সামনে আছে হরিণ দিকে 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 হরিণ হরিণের বাচ্চাগুলো বহুত ওই যে দেখো হরিণ সব হরিণ কিন্তু হরিণটা তো বহুত মজা শান্ত শিষ্ট হয় कोई दे देखी जा रे जाने क्यों ये पल पिघल गया फिसल गया जाने क्यों ये पल पिघल गया चलो बेटा चलो पिघल गया पिघल गया पिघल गया पिघल गया चलो तो जाए नदी जाइए কিছু দেখি আটের হেরা ফটো উঠার এখন গদাই আন্দু ফটো উঠার হিপোপোটামাস রে তো আমরা যাইতাম কোন দিকে যেতাম আমরা একটা বাঘের আওয়াজ শুনছিলাম বাঘটা কোন দিকে খুব বাজেভাবে আওয়াজ বাঘ না সিংহ বুঝলাম না কিছু একটা আছে कुछ तो है আগে সিংহ যেভাবে ডাকছে এরকম যদি আমরা কোনো জঙ্গলে হাঁটার সময় যদি কোনো সিংহ এইভাবে ডাকে তাহলে আমরা এখানেও শেষ পাইবো আয় জলদি আয় আমরা গদাই ফটো উঠে আইছে জলদি আয় আমরা আজকে সেকেন্ডের ব্লগটা অনেক বড় হইব কারণ আমরা অনেক জায়গায় গিয়েছি তো গাইস দেখতে থাকো আরো দেখার বাকি রয়েছে সিপাহী জেলা ন্যাশনাল পার্কটা আরো দেখার বাকি রয়েছে তো গাইস দেখতে থাকো এটা বেতালা বহুত ডেঞ্জারাস এবিলিটি ভিতরে একটা বর এটা হলিউডে এটা দিয়েছিল বাবা যে মানুষ খাই না পালের মতো ছুটিয়া ভিতরে একটা বর তো এইগুলা বিলাই বহুত ডেঞ্জারাস থাকে সেটা বিন্দাস ঘুমা গাছে এটা বহুত ডেঞ্জারাস থাকে কই বাড়ির বিলাই পুরো বাড়ির খালি ডোরা কাটা তো বাড়ির বিলাই লাগে না
চোখটি কালি বেতলা কোন টাইগার বাঘ নেই, seriously কোনো বাঘ। এটা বুঝা যান না, এটা বহুত দূরে তো দেখতে আনা পাইলাম না। এটা ওইদিকে কিছু একটা আছে বোধ হয়, এখানে একটার লিগে অত বড় ইয়ে নেই। আরো আসলে বোধ হয়। খেলতো না দূরে তো না ও ডাকের কোন দিকে শুনছি না আওয়াজ? এখানে কিছু নাই। এদিকে আছে না কিছু আর যেরাম যে আমরা আছে তো চশমা পরা বান্দরটা দেখতাম রে কিতা ডাকের ইন্টারেস্টিং সাউন্ড। সবসময় বন্ধ তো হুজুরে জিত লাগবো। এদিকে কই যাইতাছে আমরা তো দৌড়িয়ে দিলে রাস্তা যখন আছে কিছু তো আছে। একটা বাঘ বলে ছুটি গেছে, একটা বাঘ ছুটি গেছে বলে তোমার তোর বাও দেখো শুনুন না। হয় হয় ছুটি গেছে বেটা আমি শুনছি বান্দরিকও ছুটি গেছে, চশমা পরা বান্দর। বান্দর কোনটা? ছুটি গেলে কি হইছে? চশমা খোলা তো। অন্য দিকে গেছে বান্দরিকও ঘুমাই গেছে। গরম দেখবো আছে। ওই দিতে শুনতে হচ্ছে। দেখছি এটা। বাপরে বাপ। ওরে বাবা রে, এরকম হয়ে উঠছে। আমরা আস্তা পার্কে যখন বন্ধ হওয়ার সময় জাস্ট আমরাই, আর আমরা খালি একলা ডর লাগে। হয়তো আমরা ফাঁসি যেতাম পারি এই জঙ্গলের মধ্যে। শুনছি গেট বন্ধ হয়ে যায় এখানে কিছু একটা 5টার সময়। প্রস্ত গড়বারে দেখ বান্দর না। এটারে ইয়ে কয়। পাখি পাখি কিতা পাখি জানোস নি? তো কোন গীত গীত বাজ বাজ নাই গো তো গোরটা ওই যে উপরে কিতা বেটা ওইদিকে তো বান্দর ক্লাসিক বান্দর নর্মাল বান্দর। রাম দাদা ট্রাইপড দিয়া ভাই দিন আমি ডর দেখাই যায় থাক না এটা। আরে ওই যে নটা ওই যে রাবণে যেন পাঙ্কা একটা দিছিল জটায়ু জটায়ু ওই জটাই চলবে চল 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 চল। এদিকেও আছে। ওখানে আছো এদিকে যেরাম কিতা পাখি, এদিকে কিতা পাখি বে খাও বা ইগল লাইক দিছে ইগল কিটা জয় কিটা জয়রাম ইগল ওদিকে ওদিকে। ইগল এখানে সব ইগল এদিকে তো এদিকে কিছু নাই। এখানে ইগল ওই দেখো এখানে ময়ূরের পাটটা ওইদিকে। এদিকে সব পাখি ওটা বাজ 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 পাখি ওই যে গোয়া ইন্ডিয়ান কি রক না ব্ল্যাক কি লাগাম রক রক পাইথন। অরেঞ্জ পাইথন সাপটা আগে এই ইয়েটা আসিল না, দেখা যায় না বহুত। কই সাপ তবু মানে আরো বড় আসল বেটা, এগুলো তো বেশি না। খুশে না খুশে না খুশে না সাপ জলের ভিতরে কুম্ভীর। ওই দেখছি দুইটাই তো কই বড় কিছু তো। ওই দেখো কচ্ছপ গুলা ভিতরে আরো আছে কচ্ছপ এই জলের মধ্যে। ওরা খোলা বাইক ডর লাগে। এই দেখি দা হলো খাবার ট্রাই করে না না এক জায়গা ঘুরে তো কমেডি দেবো হেলদি হেলদি ইভিনিং ওয়াক হেলদি ইভিনিং ওয়াক চলো 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 ওইদিকে যাই। ওরা এখানে বন্ধ হয়ে যাবো, ঠিক আছে টাইম আছে। তোমরা কটা 5টার মতো টাইম আছে না? তখন বাজে কয়টা রে? এখন তো বাজিয়ে গিয়া 4:40। তাহলে 40-20 মিনিট পরে যদি গেট বন্ধ হয়ে যায় সারা রাত বন্ধ করে রাখি দিব আমরা রে। তোমার সারা রাত দেখ কখন যত জিনিস আছে সারা রাত দেখি কিতা আছে একটা কে পাইছে। ভাই আমার কথা কইস না। আর এখানে খালি সিঙ্গের সাউন্ড পড়ে, সবে সিঙ্গের সাউন্ড শুনে ডর। এই তো বান্ধবী তো খোলা, এটা আইতে পারে না। যাও না ওখান থেকে জাম মারতে হবে। এটা ত্রিপুরার ওদিকে বিশেষত সেটাই যে নাম চশমা পরা বান্দর পাওয়া যায়।
বান্দররা রোড, ওই দেখো বান্দর, বাহ ওই দেখো পুরো লম্বা লেন যায়। এটা বান্দরের ওয়ার্ড আর কি এদিকে জায়গাটার নাম কি গো? সিপাহী জেলা। এদিকে দেখো কিটা ওই দেখো এদিকে দেখো চশমা পড়া বান্দর আমরা দেখে উঠেছি তো তাই আমরা গাড়ি খুঁজে দিছি, লাগলে এখানে কন্ট্যাক্ট করতে হবে। কই থেকে আইছে চল চল চলো ওইদিকে যাই এখন আমরা। ওইদিকে আর বান্দর, এটা হলো বান্দর আর ওয়ার্ড আর কি। আর গেছি ইয়ের মধ্যে, সিপাহী জেলার মধ্যে সব দিকে অন্ধকার, কোন দিকে রাস্তা বুঝলাম না, অন্ধকার হইয়া আই যাক, সব দিকে অন্ধকার হয়ে যাক তো বুঝলাম না কোন দিকে। সুজা 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 আই থিঙ্ক দেখা কোন দিকে যাই দেখি। আরে গেছি আমরা ভাল্লুক বুধ কম দামে পাওয়া যায়। আমরা হেরান হয়ে গেছি, আমরা আসলে চিনি না তো এই জায়গা। আর একটা বুলবুলিয়া আটকে গেছিলাম তো বহুত কষ্টে বেরিয়েছি, সব হেরান খুব বেশি মাথা ব্যথা করে, ভালো লাগে না, বহুত কষ্টে রাস্তা ফিরিয়া পাইছি, বহুত কষ্ট হারিয়ে গেছিলাম মা খালি ঠিকও হারিয়ে গেছিলাম আমরা। কিতা ডাকে শব্দ শুনে যায়, শব্দ ডর লাগে। এর মধ্যে শুনছি এগু বেলে সিংহ ছুটি গেছে, এগুলো খুঁজাইয়া পান না সকাল থেকে। শব্দ শুনো ঘুম ঘুম করে ডাকে, এর শ্বাসের আওয়াজ কিন্তু এটা লাগে। তো গাইস পা এখন যাই গিয়া আই গেছি বোধহয়। ফিমেল লায়ন, এটা বহু সময় ডাকের সাউন্ড এখন খুঁজিয়া পাইছি এটার সাউন্ডটা। এদিকে আরো আছে তো ফিমেল ভাই, এদিকে আসেনি আরো, এদিকে আরো বাঘ আসেনি। এই যে এখানে একটা আমার ডাকা ডাকতো না, হেড ডাকা ডাকবো। বাঘ বাঘ, এটা চিতা বাঘ না, এমনি বাঘ। এটা বাঘ না, বাঘ না, ফিমেল লায়ন। তো এখন সিপাহী জেলা থেকে আমরা বাজারের পথে রওনা দিছি। তো গাইস লগে থাকো, দেখতে থাকো। তো আমরা এখন আইছি বাজারে। কোন বাজার জানি এটা? এটা বটতলা বাজার। বটতলা বাজারে কিছু আমরা নিমু, নেওয়ার পরে আজকের ব্লগটা কত করে এগুলা? তো আমরা এই যখন মাছ কিনে আসবে, মাছ কিনে কত করে হয়? দলে দলে যে মুগা দল দিয়া এটা বাংলাদেশে নিয়েছি, কম কত কম বাংলাদেশে রিলিজ। হ্যাঁ আরে 1000 করে লাগাও। 1000 পাইবো। এটা কত? এটা কত? এটা দেখলাম কত ঠান্ডা লাগবে। এটা কত করে বুঝছো? তোর 2 কেজিতে 150 কম হইব। এটা বাংলাদেশের নেই, বাংলাদেশ আরেক দোকানে আমরা কত কইরা সন্ধ্যা লইলেই তো মাছ নানি মাছ, ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা করেন। আগরতলা আইলাম, যেহেতু বাংলাদেশের ইলিশ না খেলে তো হয় না এটা। তো আমরা
ইলিশ লওয়ার চেষ্টা করলাম, দিলাম একটা। তো দেখা যাক এটা হয়। বাজারটা বড় সুন্দর, আপনার মাছ বাজারের মতো নাই, একটু শৃঙ্খলাবদ্ধভাবে আছে বাজারটা। আজকের ব্লগ এখানেই শেষ, আর কালকে দেখা হইব আবার আমরা যাইব বাসগ্রাম। তো কালকে দেখা হইব। তো আজকে সকাল সবাই বাজারে যাওয়ার করছে, আমার সব টায়ার্ড। এখন আমরা যাইব গিয়ে দিদি করে, রঞ্জিতা দিদি করে, তারপরে বাইরে বাইরিব আর কি। তো আজকের দিনের ব্লগ শেষ, কালকে দেখা হইব আবার বাসগ্রামের ব্লগে। ঠিক আছে, টাটা।